নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে শুক্রবার আর এখন বাজে সকাল 9টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে ছেলেটা সকাল থেকে টিফিনে খালি বলে যাচ্ছে যে পেটাই পরোটা খাবো, আমি কিনে আনি। তো এরকমই বারবার বলছিল। তো আমি ভাবলাম যে তাহলে কিনেই বা কতটা আনবে, আর এনেই বা কি, যতটাই আনুক না কেন তো খেয়ে কি আর সবার পেট ভরবে? তার থেকে বাড়িতেই পরোটা যদি বানিয়ে নিই তাহলে সবাই মিলেই ভালোভাবে খাওয়া যাবে। তো যখন বলেছিলাম যে পরোটা আমি বানাচ্ছি, তা কিনে আনতে হবে না, তাতেও রাজি হয়নি। বলে দোকানের মতন তো আর তুমি বানাতে পারবে না, আমি দোকান থেকেই আনবো। তো লাস্টে বললাম ঠিক আছে, দোকানের মতন হয়তো হবে না, তবে খানিকটা তো হবে। দোকানে যেহেতু সব ময়দা দিয়েই পরোটাটা করে, তো আজকে সেইভাবেই ময়দা দিয়েই শুধু পরোটাটা করেছি। তবে পেটাই পরোটার মতন করে আর বড় করে করিনি, বা পিটিয়েও কোনো কিছুই করিনি, এমনি পরোটার মতন করেই করে নিয়েছি। কিনে আনার যখন বায়না হয়েই ছিল তো কিনে এনেইছে। ঘুগনিটা কিন্তু কিনেই এনেছিল, আমাকে আর তরকারি করতেই দেয়নি। বলে না, ওই আলুর তরকারি দিয়ে খাবোই না, আমি ঘুগনি বরঞ্চ কিনে আনি। আর এই যে দেখালাম ঘুগনিটার অবস্থা কি, শুধু যেন জলের মধ্যে কড়াই আর আলু কটা রয়েছে। আর টেস্ট তো কোনো কিছুই ছিল না, না নুন ছিল, না ঝাল ছিল, না মিষ্টি ছিল, মানে শুধু ওই রকমই কোনো রকমে খেতে হয়েছিল। তো যাই হোক, এনে তো যখন ফেলেছে তো এটা দিয়েই সবাই মিলেই আজকে টিফিনটা খাওয়া হলো। প্রথমে ছেলে মেয়েদের দিয়ে দিয়েছিলাম, আর তারপরে আমিও একটু নিয়েছি, আর ওদিকে শাশুড়িকেও দিয়ে দিয়েছিলাম। টিফিনটা ওই কোনো রকমে খেয়ে আর তারপরে আমি আমার কাজ নিয়েই খানিকক্ষণ করছিলাম। আর তারপরে এই তো এখন রান্নাটারও জোগাড় করতে এসেছি, কেননা কাজটা করতে করতে একটু তো বেলা হয়েইছে, আর রান্নাটাও তো যেহেতু করতে হবে, তাই ভাবলাম রান্নার জোগাড়টা করে নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেবো। ঠান্ডার জন্য মোটেই সকালবেলা উঠতে পারছি না, সেই উঠছি করে রোজেরই দেরি হয়ে যাচ্ছে। আর ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে বলে সমস্ত কাজেরও সব কিছুই দেরি হচ্ছে, কোনো কাজটাই ঠিক টাইম মতন করে উঠতে পারছি না। আসলে শীতের সকালে না বিছনা থেকে নামতেই ইচ্ছা করে না, তাই না? মনে হয় না যে যে এই যে সব ঢাকাঢুকি খুলে বাইরে বেরোই, বা সেখানে গিয়ে এবার সব কাজ সারি, জল ঘাঁটি, এগুলো একদমই করতে ইচ্ছা করে না, কিন্তু এই এক প্রকার বাধ্য হয়েই করতে হয়। আর শীতকালেতে একটু অলসতাটাও বেশি লাগে, আর এই অলসতার জন্যে সংসারের কাজগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে। সংসারের এই কদিন হয়েছে অনেক কাজই পড়ে রয়ে যাচ্ছে, সেগুলো আর করার সময়ও হয় না, আর করতে ইচ্ছাও করে না। ওই যেটুকুনি না করলে নয় সেটাই করে নিই। প্রতিদিনই রাত্রেবেলা যখন ঘুমাতে যাই তখন ভাবি যে না, কাল সকাল তো একটু তাড়াতাড়ি উঠবই। আর প্রত্যেক দিন অ্যালার্ম দেওয়াও থাকে, তো অ্যালার্ম যখনই বাজে ওই ফোনটাকে বন্ধ করে দিয়ে আবার একটু শুয়ে পড়ি। ভাবি এক্ষুনি বা উঠে কি করব, আর একটুখানি শুই তারপরেই উঠবো। আর এইভাবে উঠছি করতে করতে প্রত্যেক দিনই দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, অনেক কথাই তো বলে ফেললাম, আর এদিকে বেশ আমার কাজটা খানিকটা এগিয়েও গেছে। আর আজকে এখানে ফুলকপি আলুর তরকারি করব, আর তার মধ্যে চিংড়ি মাছটাও দেবো, তাই জন্য ফার্স্টে চিংড়ি মাছটাই ভেজে নিলাম। আর নিয়েই তো ফুলকপিগুলোকেও ভেজে নিচ্ছি, তারপরে আলুগুলোকেও ভেজে নেবো, আর নিয়েই তারপরে তরকারিটা করে নেবো। আজকের মাছগুলো পাড়া থেকেই কিনেছি। মাছগুলো কেন বললাম, কেননা চিংড়ি মাছটাও নেওয়া হয়েছে, আর তার সঙ্গে আরও একটা মাছ আছে। আজকে ভোলা মাছও বাজার মানে পাড়াতে বিক্রি করতে এসেছিল, তো সেটাও নিয়েছি। তো এই মাছগুলোই আজকে রান্না হবে। তো ফুলকপি দিয়ে চিংড়ি মাছটা করব, আর তারপরে ভোলা মাছের ঝালটা করে নেবো। আর এই তো আজকে ফুলকপির তরকারিটা ফার্স্টে আমি ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম, আর তারপরে চিংড়ি মাছটা ভেজে নিয়ে আর ফুলকপি আলুগুলোকে আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। তারপরে এই তো মশলাটাকে দিয়ে কষিয়ে নিচ্ছি, নিয়ে এবারে আবার আলু ফুলকপিগুলোকে দিয়ে আর একটু কষিয়ে তারপরে জল ঢেলে দেবো। আর তরকারিটাতে মশলা দিয়েছি বলতে প্রথমে গোটা গরম মশলা আর জিরে আর তেজপাতা একটুখানি ফোড়ন দিয়ে নিয়েছিলাম, আর তারপরে পেঁয়াজটাকে ভেজে আর আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, দিয়ে সেই মশলাটাকে দিয়ে ভালোভাবে কষে আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এইসব দিয়েই তারপরে এই তো ভালোভাবে মশলাটাকে কষিয়ে আর জল ঢেলে দিলাম। প্রথমে শুধু চিংড়ি মাছটাই কিনেছিলাম, তো পরে আবার ভোলা মাছটা কেনা হয়েছিল, কেন পরে আর একজন ভোলা মাছটা নিয়ে এসেছিলো বলে আবার দেখে বেশ ভালো লাগছিল, তাই ভাবলাম এই মাছটাও তাহলে একটু কেনা যাক। তো যাই হোক, ওদিকে তরকারিটাকে বসিয়ে দিয়ে আমি আবার আমার কাজ নিয়ে একটু বসে পড়লাম, কেননা আর কোনো কাজ নেই। তরকারিটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো আবার কিছু করতেও পারছি না, তাই ভাবলাম বেকার কেন ওখানে দাঁড়িয়ে থাকবো। তো এখানে খানিকটা কাজ আমি ততক্ষণই এগিয়ে নিই।
আর এই তো তরকারিটা হতে হতে বেশ খানিকটাও আমি ওইদিকের কাজটা করে নিয়ে আর এখন এই মুহূর্তে তরকারিটাও হয়ে গেছে। তো ভাবলাম এবার এই তরকারিটাকে নামিয়ে নিয়ে আর যে মাছের ঝালটা করতে বাকি আছে তো সেটাই করে নেব। আর এই তো নামাবার সময় একটু গরম মশলাও দিয়ে নিলাম, একটু ধনেপাতাও দেওয়ার ছিল, ধনেপাতাটা ওইদিকে রয়ে গেছে আর ভুলেই গেছি দিতে। তো নামিয়ে নিয়েছিলাম তরকারিটা আর তার কিছুক্ষণ পরেই তারপরে মনে পড়েছে যে যা একটু ধনেপাতা দেবো ভাবছিলাম, তো সেটা দেয়া হলো না। শীতকালেতে বারবার জল ঘেঁটে ঘেঁটে রান্নাটা করা হয় বলে মানে বারবার হাত ধুতে হয়, তো এই মুহূর্তে হাতটাও বেশ ভালোই ঠান্ডা হয়ে থাকে, তাই কড়াগুলো ধরতে আর বেশি অসুবিধাও হয় না, অতটা গরমও হাতে লাগে না, আর তাই জন্য হাত দিয়েই নামিয়ে ফেললাম। আর এই তো তরকারিটাকে নামিয়ে তারপরে মাছগুলোকেও ভেজে নিচ্ছি। তো এবার এই মাছের ঝালটাই করে নেবো। আজকে মাছের ঝালটাতে মশলা তেমন কিছুই দিইনি, শুধু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু টমেটো এইসব দিয়েই ঝালটা করে নিয়েছিলাম। আগের তরকারিটাতে ধনেপাতাটা দেবো বললে সে তো ভুলে গেছিলাম, তাই জন্য আগে ভাগেই কি করেছি হাতের সামনেই রেখে দিয়েছিলাম, না হলে আবার এই তরকারিতেও দিতে ভুলে যেতাম। এইরকমই হয়ে যায়, রান্না করতে করতে ভীষণ এটা সেটা দিতে ভুলে যাই মাঝে মধ্যে। প্রতিদিনই এই একটা কথাই বলি যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো তোমরা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশে থাকতে পারো। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাইরের কাজটা করতে গিয়ে প্রতিদিন রান্না খাওয়াটাও করতে একটু দেরি হয়ে যাচ্ছে, এটাও ঠিকঠাক সময়ের মধ্যে করে উঠতে পারছি না। আর এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, আর তাই ঝটপট করে রান্নাটা সেরে নিয়েই আর এই তো আমরা সবাই মিলে খেতেও বসে পড়েছিলাম। আর এই তো খাওয়া দাওয়ার পরেও আবার যে কাজগুলো ছিল টুকিটাকি কাজগুলোকে সেরে আবার আমি যে কাজটা আমার বাকিও ছিল তো সেটাকে নিয়ে আবারও বসে পড়েছি। তো এই কাজটা করতে করতে বেশ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো। সারাদিন এই দিকের কাজগুলো করতে করতে সময়টা তো চলেই যায়, আর বাদবাকি কাজগুলো ঠিকঠাক করে করা হয় না। আর এই যে ওই দিকের কাজগুলোকে সেরে আর তারপরে এই যে ঘরের কি অবস্থাও তো হয়ে রয়েছে, তো ভাবলাম এবার ঘরদোরগুলো একটু পরিষ্কার করে নেওয়া যাক, কেননা জামা কাপড় যা ধোয়া কাচা হয়েছিল সেগুলো সব জমে পড়েছিল, তো সেগুলোকেই একটু গুছিয়ে রাখছি। তারপর আর বিছানাটাকেও খুবই অগোছালো করে ফেলেছে সারাদিনে, কেননা ছেলে মেয়ে বাড়িতে থাকলে ওরা সবসময়তেই বিছানার মধ্যে উঠে থাকে, তো এই যে সেগুলো এইভাবেই করা রয়েছে, চারিদিকেই সব ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। তো সেগুলোকেও আবার একটু পরিষ্কার করে নেবো, কেননা সেই সকালবেলায় যা গোছানো হয়েছিল তারপরে তো আর গোছানো হয়নি। আর এই তো এদিকে বিছানাটা পরিষ্কার করেও মোটামুটি কাজগুলো তবু শেষ হয়েছে। তো এবার একটু নিজের মতন করেই বসেছিলাম, সারাদিন তো একটু বসার বা দাঁড়ানোর সময় পাইনি, আর তারপর একটু নিজের মতন করেও সময়টাকে কাটিয়েছিলাম। আর এই মুহূর্তে ছেলেমেয়েরাও বাড়িতে নেই, ওরাও পড়তে গেছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটাও আমি এখানে শেষ করে আর তোমাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি। আবারও দেখা হবে নতুন ব্লগে, সবাই খুব ভালো থাকবে।